নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মাটি প্রশ্নবিচিত্রার ভলিউম 2 থেকে ভূগোলের 10 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। আলোচনা শুরু করছি। 1191 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 10 বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 অপশন গয় প্রপাতকূপ জলপ্রপাতের পাদদেশে তৈরি হয়। 1.2 হিমালয়ের নীলকণ্ঠ শৃঙ্গ যে ভূমিরূপের উদাহরণ তা হল অপশন ঘয়ে পিরামিড চূড়া। 1.3 বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ অপশন ক্ষয়ে 78%। 1.4 বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হল অপশন কয়ে হাইগ্রোমিটার। 1.5 ভারত মহাসাগরের সমুদ্র স্রোতটি নিয়ন্ত্রিত হয় অপশন গয়ে মৌসুমী বায়ুর দ্বারা। 1.4 পৃথিবীর ঠিক যে অংশ চাঁদের সামনে আসে সেখানে হয় অপশন কয়ে মুখ্য জোয়ার। 1.7 যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় অপশন গয়ে স্ক্রাবার। তারপরে 1.8 রয়েছে মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় অপশন কয় কেরালায়। 1.9 ক্ষয় দেখা যায় অপশন গয় ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চলে। 1.10 প্রাকৃতিক স্পঞ্জ বলা হয় অপশন ঘয় বনভূমিকে। 1.11 যে ফসল চাষে বল ও ইবিল পোকার আক্রমণ ঘটে তা হল অপশন গয়ে কার্পাস। 1.12 2011 এর আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল অপশন ক্ষয়ে বিহার। 1.13 ভারতের স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর হল অপশন কয়ে বিশাখাপত্তনম। 1.14 ডিগ্রি ছিটে RF হল অপশন ক্ষয়ে 1:250,000। বিভাগ ক্ষয়ে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শো এবং অশুদ্ধ হলে পাশে অলিখ। 2.1 নদীর গতিবেগ পরিমাপের একক হল কিউসেক, শুদ্ধ। 2.2 ভ্যান অ্যালেন বিকিরণ বলয়টি আয়োনোস্ফিয়ারে অবস্থিত, অশুদ্ধ। ম্যাগনেটোস্ফিয়ারে অবস্থিত। 2.3 ভাটা প্রবাহে নদীর খাত পলিমুক্ত হয়, অশুদ্ধ, পলিযুক্ত হয়। 2.4 গ্রামাঞ্চলে ম্যানিওর বিরোধী লক্ষ্য করা যায়, শুদ্ধ। 2.1.5 বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হল 4টি, অশুদ্ধ, 7টি। 2.1.6 ভারতের কৃষি পদ্ধতি বাণিজ্যিক ধরনের, অশুদ্ধ, জীবিকা সত্তাভিত্তিক। 2.1.7 উপগ্রহ চিত্রের বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, অশুদ্ধ। টপোগ্রাফিক্যাল ম্যাপে প্রতীক চিহ্নের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়। 2.2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2 অক্ষাংশ অনুযায়ী 0 ডিগ্রি অক্ষরেখা হিমরেখা উচ্চতা সর্বাধিক। 2.2 দাগে শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ধোঁয়াশা। 2.2 কম প্রাবল্যের জোয়ার সৃষ্টি হয় ড্যাশ তিথিতে পূর্ণিমা তিথিতে। 2.2 ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ ড্যাশ লোকটাক হ্রদ। 2.2 প্রত্যাবর্তনকারী উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে ড্যাশ উপকূলে বৃষ্টি হয় করমণ্ডল উপকূলে। 2.2 কোন দেশের জনসংখ্যা ও সম্পদের পরিমাণ সমান হলে তাকে বলে কাম্য জনসংখ্যা। 2.2 ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী বলে ড্যাশ শহরকে, বেঙ্গালুরু শহরকে। 2.3 একটি বা দুটি শব্দের উত্তর দাও যে কোনো 6টি। 2.3 বহির্জাত প্রক্রিয়ার মূল শক্তির উৎস কোনটি? সূর্য। 2.3 সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? আর্ক নামে পরিচিত।
2.3.3 কোন স্থানের সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতা পার্থক্যকে কি বলে? উষ্ণতার প্রসর বলে। 2.3.4 সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্ল্যাঙ্কটন। 2.3.5 থর মরুভূমি চলমান বালিয়াটিকে কি বলা হয়? ধ্রিয়ান বলা হয়। 2.3.6 ভারতে কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? কৃষ্ণ বা রেগুর মৃত্তিকা। 2.3.7 ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ। মরু অঞ্চল হবে। 2.3.8 উপগ্রহ চিত্রে কি ধরনের রং ব্যবহার করা? ছদ্ম রং বা ফলস কালার ব্যবহার করা হয়। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। প্রতিভা ঘূর্ণবাদ, কেন্দ্রীয় উচ্চচাপ, গঙ্গা অ্যাকশন প্ল্যান, 1986 সালে চা গবেষণাগার, অসমের জোরহাট, লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর, গোয়ার মারমাগাঁও। এবার বিভাগ গয়ে 3 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3.1 নগ্নি ভবন কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে হিমশৈল কি? হিমশৈলের সংজ্ঞা দেবে, সৃষ্টির কারণ দেবে, আর সঙ্গে গুরুত্বটা লিখবে। দুটো পয়েন্ট লিখবে গুরুত্ব। 3.2 ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, আবার শুরু করো এখান থেকে, এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে পেরিজি জোয়ার কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 3.3 অবাধ কম্পোস্টিং কি? উত্তরটি দেখো, অবাধ কম্পোস্টিং বা ব্যাঙ্গালোর পদ্ধতি, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য কাকে বলে? এখান থেকে শুরু করে এতটা লিখবে। এই বর্জ্য 2 প্রকার কি কি? না সংক্রামক বর্জ্য, উদাহরণ দিবে এই যে রক্ত, পুঁজ, মলমূত্র, মাখা, ব্যান্ডেজ, কাপড়, গাছ তোলা ইত্যাদি। আর অসংক্রামক যে বর্জ্য, উদাহরণ হিসেবে লিখবে বাতিল ঔষধ, ওষুধের ফয়েল, প্লাস্টিকের থালা ইত্যাদি। বুঝতে পেরেছ? 3.4 ডেকান ট্র্যাপের বৈশিষ্ট্যগুলি লেখো। এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে সামাজিক বনসৃজন বলতে কি বোঝো? সংজ্ঞা দেবে, এখান থেকে এত পর্যন্ত লিখবে। উদ্দেশ্য দুটো দেবে, আর কি কি গাছগুলো লাগানো হয় সেগুলো লিখবে, সঙ্গে উদাহরণ দেবে। 3.5 পণ্য সূচক কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, আবার এখান থেকে শুরু করো, এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 3.6 সোয়াত কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে একটি সক্রিয় একটি নিষ্ক্রিয় সেন্সরের নাম লিখো। একটি সক্রিয় সেন্সরের নাম হলো রেডার, আর নিষ্ক্রিয় সেন্সরের নাম হলো টিভি ক্যামেরা, ফটোগ্রাফি ক্যামেরা ইত্যাদি। বিভাগ হয় 4 থেকে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4.1 সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন বা ওঠে না কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, তারপর উত্তরটি দেখে নাও। এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে মেঘাচ্ছন্ন রাত্রি মেঘমুক্ত রাত্রি অপেক্ষা উষ্ণ কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে এত পর্যন্ত লিখবে, সঙ্গে এই ছবিটা দেবে।
4.2 দাগে প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। প্রকৃতি অনুসারে বর্জ্য পদার্থকে 3 ভাগে ভাগ করা যায়। এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন অথবাতে রয়েছে তরল বর্জ্য ও কঠিন বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটি আমি ছায়া প্রকাশন সহায়িকা বইয়ের 175 নম্বর পেজে 48 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। দেখাচ্ছি আমি তোমাদের। এই যে পার্থক্যটি লক্ষ্য করো, কঠিন বর্জ্য এবং তরল বর্জ্যের মধ্যে পার্থক্য। চার 4.3 মেঘালয় মালভূমির প্রধান 3টি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন অথবাতে রয়েছে ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তরটি লক্ষ্য করো। ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্য এই যে এখান থেকে শুরু করে এই 4টি পয়েন্ট দাও, বেশি দেওয়ার দরকার নেই, নাহলে 5টি পয়েন্ট দিতে পারবো। আমি সবগুলো পয়েন্ট দেখাচ্ছি, তোমরা বেছে বেছে ভালোভাবে 3 থেকে 4টি পয়েন্ট লিখে নেবে। 4.4 উপগ্রহ চিত্রে 3টি ব্যবহার আলোচনা করো। এখান থেকে শুরু করবে। যতগুলো ব্যবহার আছে আমি সবগুলো দেখাচ্ছি, তোমরা লিখে নেবে ভালোভাবে। অথবাতে রয়েছে রৈখিক স্কেল ও ভগ্নাংশ সূচক স্কেলের ব্যাখ্যা দাও। যে রৈখিক স্কেল সংজ্ঞা দেবে, বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা। ভগ্নাংশ সূচক স্কেলের যে সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা এত পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5 থেকে 5.1 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলো আমি রায় আর মাটির সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এছাড়াও 2 নম্বরের এবং 5 নম্বরের সাজেশন ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করেও সাজেশন ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দেখে নিতে পারো। এখান থেকে উত্তরটি লেখা শুরু করো। পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 5.1.2 বায়ুর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপে চিত্র সহ বিবরণ দাও। যতগুলো ভূমিরূপ রয়েছে আমি দেখাচ্ছি, তোমরা যে কোনো 3টি ভালো ভূমিরূপগুলো লিখে নেবে। পরের প্রশ্ন 5.1.3 ওজোন স্তর বিনাশের প্রভাবগুলি আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5.1.4 সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। এখান থেকে লেখাটা শুরু করবে। উত্তরটা একটু বড় রয়েছে, তোমরা ছোট করে লিখে নেবে।
5.2 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.2.1 ভারতবর্ষের বিভিন্ন জলসেচ ব্যবস্থা সম্পর্কে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। লিখবে। পরের প্রশ্ন, ভারতের মৌসুমী জলবায়ুর উপর জেড বায়ু ও এল নিনোর প্রভাব আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এই যে জেড বায়ুর প্রভাব, এখান থেকে শুরু করে এত পর্যন্ত একটা জেড বায়ুর প্রভাব লিখবে। এরপরে লক্ষ্য করো এল নিনোর প্রভাব। এল নিনোর প্রভাব এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5.2.3 পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করো। এত পর্যন্ত লিখো। পরের প্রশ্ন 5.2.4 জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। বিভাগ 6 ম্যাপ পয়েন্টিং লক্ষ্য করো। চেন্নাই, নীলগিরি, কাবেরী নদী একটি খরাপ্রবণ অঞ্চল। রাজস্থানের মরুভূমি অঞ্চল দেখাচ্ছি। পূর্ব ভারতে একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল সুন্দরবন দেখাবে। দ্বিতীয়, বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ভিতরকণিকা। কেন্দ্র কৃষি গবেষণাগার নতুন দিল্লি অবস্থিত। একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারাপুরে অবস্থিত। ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল অরুণাচল প্রদেশ। ভারতের গভীরতম বন্দর তুতিকোরিন। ম্যাপ পেন্টিং করেছি, তোমরা লক্ষ্য করো। প্রথমে 6.1 চেন্নাই, লক্ষ্য করো চেন্নাই, এখানটায় অবস্থিত চেন্নাই, এরকম বিন্দু দিয়ে গোল করে নেবে চেন্নাই। 6.1 চেন্নাই। 6.2 রয়েছে নীলগিরি, এই যে নীলগিরিটা। 6.2 নীলগিরি পর্বত। 6.3 কাবেরী নদী, এই যে এখানে উৎপত্তি হয়ে কাবেরী নদী, কাবেরী নদী দেখাবে, বুঝতে পেরেছ? হচ্ছে 6.3। 6.4 একটি খরাপ্রবণ অঞ্চল। রাজস্থানের থরভূমি অঞ্চল দেখেছি, খরাপ্রবণ অঞ্চল। 6.4 খরাপ্রবণ অঞ্চল। 6.5 হচ্ছে পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল সুন্দরবন দেখেছি, এই যে সুন্দরবন। 6.5 6.4 দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ভিতরকণিকা, উড়িষ্যার ভিতরকণিকা, এই যে এটা ভিতরকণিকা। এইটা 6.6 ভিতরকণিকা। 6.7 রয়েছে কেন্দ্রীয় কৃষি গবেষণাগার নতুন দিল্লি। 6.7 এরপরে 6.8 রয়েছে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারাপুর, মহারাষ্ট্রের তারাপুর। লক্ষ্য করো তারাপুরটা এখানটায় অবস্থিত, তারাপুর। 6.8 তারাপুর। তারপরে কি রয়েছে 6.9 ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল অরুণাচল প্রদেশ, এই যে অরুণাচল প্রদেশ এখানটায়, এই যে এটা অরুণাচল প্রদেশ, লক্ষ্য করো। 6.9। তারপরে লাস্ট রয়েছে ভারতের গভীরতম বন্দর তুতিকোরিন, এই যে তুতিকোরিন, এটা 6.10। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।